আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি তোমাদের নোয়াখালীর প্রান্ত। সো আমি আবার ব্যাক করছি আমার অসুস্থতা কাটিয়ে। এখন আলহামদুলিল্লাহ আমি খুবই খুবই ভালো আছি। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য, ইভেন আমার পাশে থাকার জন্য। তো আজকের পর থেকে আবার নতুন নতুন ভিডিও শুরু হবে। এটা ছিল আমি যেদিন অসুস্থ হয়েছি সেদিনের ভিডিও। আমি আমার ভাইকে দেখতে গেছিলাম, তখন থেকে আমি ফিল করতেছিলাম আমি অনেক বেশি খারাপ ফিল করতেছি, এই আর কি। তো এটা ছিল সেদিন আসলে আমার খুবই খুবই ইচ্ছে ছিল মেমোরেবল যে নিয়ে একটা ভিডিও করব। এটা হচ্ছে আমার স্কুল, আমি যেখানে পড়াশোনা করছি সেটাই আমার খুবই খুবই ভালো লাগার জায়গা ছিল। তো আমার ইচ্ছে ছিল যে আমাদের ভিডিওটা ওইরকম হবে যে আমি আমার প্রত্যেকটা মেমোরিজ আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি ভাবতে পারি না যে সেদিন আসার পর আমি এত বেশি অসুস্থ হয়ে যাব। তখনও আমি খুব বেশি অসুস্থ ছিলাম না। আম্মু আমাকে সকাল থেকে বলতেছিল তুমি অসিক ফিল করতেছো যখন মেডিসিন নাও নাও। আমি তো খুবই পণ্ডিত মানুষ, তখন আমি বললাম যে আমি একটু এক্সপিরিয়েন্স করি কেমন লাগে। আমি পাকনামি করে মেডিসিন খাই নাই। ইনশাল্লাহ পাকনামের ফল আমি প্রত্যেকটা দিন রাত ভালো করে করে পাইছি। এটাকে বলে যে মায়ের কথা না শুনলে এমনই হয়, এই আর কি অবস্থা। তো আমরা যাচ্ছিলাম ওর মাদ্রাসায়। আসলে আমার ভাইকে অনেকগুলো দিন হয়ে গেছিলো আমাদের দেখা হয়নি, প্রায় 1-1.5 মাসের মতন। যদিও তাকে এই মাসের শেষে তার মাদ্রাসা অফ দিবে, কিন্তু লং টাইম তাকে দেখতে যাওয়া হয়নি। তো ভাবলাম ওকে দেখে আসি। দেখতে যাওয়ার চিন্তা করে আমরা বের হয়ে যাই। আসলে এই রাস্তাগুলো আমার খুবই খুবই পছন্দের, যেহেতু আমার নানু বাড়ি এদিকে ছিল, আমরা খুবই আসা যাওয়া হয়েছিল। তো ওই দিনের ওয়েদারটা এত এত বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ, মানে ওয়েদারটা পাগল করার মতো ছিল। আমি অসুস্থ ফিল করতেছি কিন্তু ওয়েদারটা আমার মনটাকে খুবই শান্ত করে দিছে। সেদিন একটা মজার বিষয় হয়, ওই দিন আমার একটা কাজিনের সাথে দেখা হয়। কাজিন বলতে ও অনেক দূরে থাকে, তারা ওদের সাথে ওভাবে করে যোগাযোগ হয়, যেহেতু ওরা এখন বিয়ে করে ফেলছে, এখন তো আরও বেশি দূরে চলে গেছে। তারপরে ওই দিন ওর সাথে আমার গাড়ি থেকে দেখা, আমি ডাক দিছিলাম। তা আমি ভাবছিলাম সে শুনে চলে গেছে, কিন্তু সে বাইক করে চলে আসছে তার বউকে নিয়ে। এসে হাই হ্যালো করে দেখলো যে কে আসছে, এই আর কি। তো আমরা নানুর বাড়িতে যাওয়ার পর নানু ঘরে একটু বসার পর একটু আড্ডা টাড্ডা দিই। দেওয়ার পরে আমি আমার আম্মু সব বের হয়েছে। এটা হচ্ছে আমার নানু বাড়ির পুরো একটা লোক। নানু বাড়িতে আসলে এখন খুব একটা মানুষ থাকে না বললেই চলে। তারপরে আর কি আমরা সেখান থেকে বের হয়ে যাই। বের হয়ে আসার সময় আমি যখন গাড়িতে উঠি, তখন আমি একটা প্ল্যান করি যে আমার নানু বাড়ি থেকে আসার সময় একটা বাড়ি আছে এখানে, ওনাদের এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাকটাসের কাটিং এবং ফুল গাছ আছে।